টুগেদার ফর নিউট্রিশন, টুগেদার ফর হেলথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হার্ট ওয়াইজ নিউট্রিশন বিডি এর আয়োজনে গত 23 মে পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল পুষ্টিবন্ধু ক্যাম্প 2025। এই ব্যতিক্রমধর্মী ক্যাম্পের মূল লক্ষ্য ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি পরামর্শ এবং সচেতনতামূলক সেবা প্রদান করা। স্বাস্থ্য ক্যাম্পে মিরপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রায় 50 জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিটি শিক্ষার্থীর বডি মাস ইন্ডেক্স BMI পরীক্ষা করা হয় এবং তাদের জন্য উপযুক্ত পুষ্টি পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজক হার্টওয়াইজ নিউট্রিশন বিডি এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জয়ারানী মণ্ডলের কাছ থেকে জানতে চাওয়া হয় অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য। এই স্বাস্থ্য ক্যাম্পের উদ্দেশ্য কি, যদি একটু আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা, আমাদের ক্যাম্পটার নাম হচ্ছে পুষ্টি বন্ধু ক্যাম্প। স্বাস্থ্য ক্যাম্প হয়, পুষ্টি ক্যাম্প হয়। তো আমরা এখানে বন্ধু শব্দটা কেন করেছি? সো আমরা চেয়েছি যে ফ্রেন্ডলি হইতে, কজ স্বাস্থ্য কিংবা পুষ্টি যেটাকে বলছি, পুষ্টি অ্যাকচুয়ালি বন্ধু মানুষের। কারণ খাবার যে খাই আমরা, খাবারে যদি পুষ্টি গুণাগুণ না থাকে এবং আমরা যদি সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার না খাই, তাহলে আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য সেটা খুবই ঝুঁকিপূর্ণ হয়। আর আমাদের এই পুষ্টিবন্ধু ক্যাম্পের আমি যদি বলি যে আমাদের টার্গেটেড পিপল কারা, তাহলে তারা আমি বলবো যে অটিজম শিশুরা এবং প্রতিবন্ধী শিশুরা। এই ধরনের বাচ্চাদের খাদ্যাভ্যাসে কারণে হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যায়। সেটা কিরকম, ধরেন আপনার একজন শিশু, আমরা যদি বলি সাধারণ শিশুরা দুধ খেতে পারি, দুধ খেলে ভালো হয়, এটা সবাই জানি। এখন আমি যদি একজন স্পেশাল চাইল্ডের কথা বলি, তিনি তাকে বলছে যে না, দুধ খেতেই হবে বাবা, দুধ না খেলে তুমি ভালো ছেলে হবে না। সো তখন তার বেলায় দেখা যায় কি পুরোটাই আলাদা, দুধ খেলে তার হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। সো দুধ তার জন্য কিন্তু ভালো না। সো আমাদের যেটা কার্যক্রম, মূল কার্যক্রম আমাদের হার্টওয়াইজ নিউট্রিশন বিডি থেকে হৃদয় অনুযায়ী যতটুকু পুষ্টি, সেই পুষ্টিটুকুই আমরা চাই মানুষের কাছে পৌঁছে দিতে। সো এই আমাদের ক্যাম্পের মূল উদ্দেশ্য যেন সবাই তার হৃদয় অনুযায়ী, যে হৃদয়ে পুষ্টিটুকু চাচ্ছে, সেই হৃদয় অনুযায়ী ততটুকু পুষ্টি তারা পেয়ে থাকুক। আচ্ছা, আপনি এই স্বাস্থ্য ক্যাম্পে কি কি ধরনের সেবা দিচ্ছেন? এখানে তাদের BMI টেস্ট করা হচ্ছে এবং স্পেশালিস্ট দ্বারা তাদের ব্যক্তিগত যে ডায়েট চার্ট প্রদান করা হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী, এবং অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা কিভাবে আসলে তাদের জায়গা থেকে সচেতন হতে পারবে। অনুষ্ঠানের সুবিধা ভোগকারী অভিভাবকের কাছ থেকে জানতে চাওয়া হয় তাদের সুযোগ সুবিধাগুলো। ওনারা আমাদেরকে জিজ্ঞেস করছে আপনাদের বাচ্চা কেমন বা কি খায় না খায়, এসব সমালোচনা করলো। কিছু ওষুধ লিখে দিছেন যাতে আমাদের বাচ্চারা ভালো থাকে, এইসবের জন্য আজকে এখানে ডাকা হয়েছে আর কি। এখানে আজকে অনেক কিছু করছে, ওজন করছে, হাইট দেখছে সবাই। আল্লাহর রহমতে অনেক ভালোই দেখলাম সবকিছু। এরকম থাকলে আর কি আমাদের বাচ্চার মাঝে মাঝে ট্রিটমেন্টও ভালো হবে, তারা একটু কিছু যেন আমরা জানি না সেটা শিখলাম, এই আর কি। আমি আমার বাচ্চার ওজনটা কন্ট্রোল করতে বলছে, বা হাঁটা চলাটা স্বাভাবিক করতে বলছে, খাওয়া দাওয়া কন্ট্রোল, যেটা খাইলে যে ওজন বাড়বে ওটা বাদ দিতে বলছে। এটা যে ম্যাডাম বললো যে পুষ্টিকর খাবার খাওয়াতে, তারপর কোনটা খেলে ওর হাইপারিটি বাড়বে, আবার হাইপার, তারপর কোনটা খেলে ওর শরীরে ভালো হবে, তারপর পরিবার থেকে কিভাবে সহযোগিতা পেলে। পরামর্শগুলো আমার অনেক ভালো লাগছে। যেমন পরিবার নিয়ে কথা বললো, খাবার নিয়ে কথা বললো, তারপর ওর রেস্টের, চলাফেরার, হয়তো ও একটা জিনিস করতে চাইবে না, যখন কন্টিনিউ আমি একটা করতে থাকবো তখন ওর ওইটার প্রতি মনোযোগী আসবে। আমার এগুলা অনেক ভালো লাগছে। সিনিয়র ডায়েটিশিয়ান রেবেকা সুলতানা স্বাস্থ্য ক্যাম্প নিয়ে মতামত তুলে ধরেন। আজকের প্রোগ্রামটা মেইনলি হচ্ছে হার্টওয়াইজ নিউট্রিশন থেকে ওনারা আমাদেরকে সাথে রেখেছেন। আমরা পুষ্টি ফাউন্ডেশন সাথে গেইন আছে। তো আজকের প্রোগ্রামটা মেইনলি হচ্ছে স্পেশাল চাইল্ড, অর্থাৎ আমরা যেটা বুঝি যে অটিজম টাইপের যে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে এখানে প্রায় 150-র উপরে বাচ্চাদের আছে কাউন্সিলিং হবে। তো আমরা আসলে জানি যে সাধারণ মানুষ যেমন সবকিছু খেতে পারে, একটা সময় পরে অসুস্থ হলে অনেক কিছু খেতে পারে না, কিন্তু স্পেশাল চাইল্ড যারা, তারা জন্মগতভাবে অনেক কিছু খাবারের ইচ্ছে থাকা আছে, এই বিষয়টা মা বাবারা জানে না। যার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খাবার ঠিক মতো না যাওয়ার কারণে ওরা অনেক বেশি হাইপার হয়ে যায়, জিনিসপত্র ভাঙচুর করে, চিল্লাচিল্লি করে, ওদের পুষ্টিগত সমস্যা থাকে, যার কারণে ওদের মুখে ঘা হয়, ওদের যে বুদ্ধি প্রতিবন্ধী যাদের, তাদের ওই বিকাশটা হয় না।
যারা হাঁটতে পারছে না তাদের যতটুকু হচ্ছে অ্যাক্টিভ থাকার কথা ততটুকু থাকছে না। তো এই জিনিসগুলো যদি আমরা ফুডের মাধ্যমে, খাবারের মাধ্যমে, পাশাপাশি একটু ডক্টর দেখিয়ে একটু সচেতন থাকি সব সময় এবং লক্ষ্য রাখি যে তাদের আসলে কোন বিষয়গুলো জটিল হচ্ছে, তাহলে সব মানে ওরা ভালো থাকতে পারে। কারণ এই ধরনের বাচ্চা যে পরিবারে আছে তাদের জন্য বাবা মাদের জন্য একটা বার্ডেন হয়ে যায়, বা বাবা মারাও দেখা যায় কি যে মানসিকভাবে অনেকটাই বিপদস্ত থাকে, যার কারণে হচ্ছে যে আমরা যারা ডায়েটিশিয়ান আছে আমরা যদি তাদেরকে একটু ফুড নিয়ে কাউন্সিলিং করি বা তারা যদি জানে যে এই ধরনের খাবারগুলো দিতে হবে বাচ্চাকে, তাহলে তাদের জন্য সহজ হয়। পাশাপাশি হচ্ছে যে মেন্টাল কাউন্সিলিংটা বাবা মার জন্য অনেক দরকার, সেটাও আমরা প্রোভাইড করার চেষ্টা করি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান বাপ্পি, প্রকল্প সমন্বয়কারী, গেইন বাংলাদেশ ও ফোকাল পয়েন্ট সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক, পুষ্টিবিদ ফাউন্ডেশন, সামিয়া রহমান, সভাপতি, জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, কথামণ্ডল দৃষ্টি, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, সিরাক বাংলাদেশ, শাহনেওয়াজ শিহাব, আহ্বায়ক, ইয়ুথ এগেনেস্ট হাঙ্গার বাংলাদেশ। এবং আমি আমাদের অতিথিবৃন্দ এবং হচ্ছে গার্ডিয়ানদেরকে ভবিষ্যতে আরও এরকম স্বাস্থ্য ক্যাম্প দেখতে চান মিরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের শিক্ষক বিজন কুমার সাহা। ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠানের জন্য আমাদের সবসময় সহায়তা থাকবে, কারণ এই ছাত্রছাত্রীদের মঙ্গলের জন্য যে কোনো কাজ আমরা করতে, যে কেউ করতে আসলে আমরা ছাত্রছাত্রীর মঙ্গলের সুবিধার্থে বা মঙ্গলের জন্য অভিভাবকের সুবিধার্থে, তাদের কল্যাণার্থে যে কোনো কাজে আমরা সবসময় পাশে থাকব। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এমন একটি আয়োজন শুধু একটি ক্যাম্প নয়, বরং এটি একটি আশার আলো যোগায়, সুস্থ সমাজ গঠনের জন্য বিশেষ প্রতিশ্রুতি আমাদেরকে দেয়। মিনহাজুল ইসলাম বাপ্পি, ইয়ুথ টক বিডি, ঢাকা।